তোলা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে একদল তোলাবাজ। তাদের দাবি দিতে হবে পুরো জমি, না হলে টাকা। আর তাই দিনের পর দিন তারা তোলা চেয়ে হুমকি দিচ্ছে ব্যবসায়ীকে। সে কারণেই থানার দ্বারস্থ হয়েছেন সেই ব্যবসায়ী। থানায় দুপক্ষকে ডেকে এর মীমাংসা করার চেষ্টা চালায় পুলিশ, কিন্তু পুলিশের কাছে যাওয়ায় তোলাবাজেরা ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাঙচুর করে বলে অভিযোগ। এরই জের ধরে ব্যবসায়ীর মেয়ে ও স্ত্রীকে ধরে মারধর করে একদল বাইক বাহিনী বলে আরও অভিযোগ। হাওড়ার লিলুয়ার জগদীশপুর তাঁতিপাড়ার এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী শ্যামসুন্দর হাজরা ও তার পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদীশপুর ফাঁড়ির পুলিশ। একটা ব্যবসায়ী লোক একটা জমি কিনি, 8 কাঠা জমি জবরদখল করার জন্য ওরা মাঠ বলে সেই জমিটাকে ওরা দখল করে। ওরা বলতে কারা? ওই কিছু আমার গ্রামের ছেলে আছে, মিজানুর শেখ, গিয়াস মল্লিক, নাসিম শেখ, সোয়েব হাজরা, মহিদুল মল্লিক, আরও ওর সাথে অনেক প্রচুর লোক ছিল। তো আমি সকলকে তো নাম অতজনকে বলা সম্ভব নয়। সেই জমিটা যখন আমি বারণ করার পরে ওরা আমার কথা শোনে না। আমি সঙ্গে সঙ্গে থানায় দ্বারস্থ হই। থানায় দ্বারস্থ হয়ে ওদের নামে আমি একটা এফআইআর করি। এফআইআর করার পরে জিডি করি, যেটাকে বলে। জিডি করার পর আমাকে ওরা রাত্রিরে বড়োবাবু ওদের ডাকে। ওদেরকে ডাকার পরে তার খানিকক্ষণ পরে এসেই আমার বাড়িতে ধমকি দেয় যে সে তাকে মার্ডার করব, খুন করব। এখনও সে বেঁচে আছে, এটাই তার ভাগ্যর ব্যাপার বলে আমার বাড়িতে সামনে এসে আমার স্ত্রীকে, আমার মেয়েকে শ্লীলতাহানি করে। আমার স্ত্রী শ্লীলতাহানি করেছে এবং আমার বাড়ির সমস্ত কাঁচ দরজা, ভিতরে আবাসপত্র সমস্ত কিছু ভাঙচুর করেছে। এরা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। একে নয়, এইটা নিয়ে ওরা 4টি ঘর ভেঙেছে। এর আগেও ভেঙেছে, জগদীশপুরে ভেঙেছে। এর আগে বাসস্ট্যান্ড মাগালতলাতেও করেছে। তার আগে ওরা নিশ্চিন্দাতে একটা লোকের ক্ষতি করে এসছে, তার নাম অসিত, তার বাড়িতেও করে এসছে এবং আমার এখানেও করছে। এরা তোলাবাজ, তোলা তুলে খায়। এরা কোনো দলের সাথে যুক্ত নয়। এরা আমাদের এখানে প্রায় যেখানে এরা সব তোলা তোলে এবং এরা সমস্ত দিকে কাজকর্ম কেউ করে না। এদের কাজ হচ্ছে আমরা সব সময় এসে এরা মানুষকে ধমকায়, চমকায়। বাড়িতে ঢুকে এরা লণ্ডভণ্ড তছনছ করেছে। হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।